শীত মানেই একটু ঘুরে বেড়ানো, এদিক সেদিক, একটু পিকনিক করা, বন্ধুবান্ধবদের নিয়ে উইকেন্ডে একটু বেরিয়ে পড়া, দারুণ মজার। আমরাও তেমনি বেরিয়ে পড়েছিলাম আজকে শুটিং গ্রুপের সব বন্ধুদের নিয়ে। শিয়ালদা নর্থ থেকে এই ঘন্টা দেড়েকের রাস্তা হাবড়া লোকাল বা বনগাঁ লোকাল ধরে চলে গেলাম প্রথমে হাবড়া স্টেশনে। হাবড়ায় নেমে ট্রেন ভাড়া ছিল আপ ডাউন 30 টাকা মতো। আমি ঢাকুরিয়ার থেকে গিয়েছি, তাই 30 টাকা লেগেছে আপ ডাউন। তো হাবড়ায় নেমে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম সায়েন্স পার্ক। এই 1-1.5 কিলোমিটার দূরে। এই সায়েন্স পার্ক কিন্তু এন্ট্রি ফি নেয় 30 টাকা করে পার হেড। প্রত্যেকে 30 টাকা নিয়েছিল। আমরা গিয়েছিলাম 50-52 জনের মতো। আমাদের যে গ্রুপ লিডার ছিল সেই সব টিকিট করে নিয়েছে, এন্ট্রি ফিসগুলো। ঢুকে চারিদিকে শুধু ফুল আর ফুল। বিভিন্ন স্পট রয়েছে বসে খাবার দাবার খাওয়া, ঘোরার জায়গা। পুরো পার্কটা ঘুরতে গেলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেই যাবে। বড় বড় পাম ট্রি, বিভিন্ন সিজন ফ্লাওয়ার সব রয়েছে। এই শীত থাকতে থাকতে যদি আপনারা যান তাহলে খুবই উপভোগ করতে পারবেন। এত সুন্দর ফুলের যে সমাহার, সব খুবই ভালো লাগবে। এখানে আমরা শুধু ঘুরে বেরিয়েছি। পিকনিক মানে খাবার অ্যারেঞ্জ করা ছিল আমাদের। বাইরে একটা ছোট মাঠ আছে, খেলার মাঠ, ওখানে ক্লাব ঘর, সেইখানটায় আমরা ভাড়া নিয়েছিলাম। ওখানে রান্নাবান্না করে খেয়েছি। আর তার পাশেই হেঁটে এই পার্কে ঘুরতে এসছি। এই যে সব বন্ধুরা ঘুরছে। ভেতরটা এতই সুন্দর, মানে কারোর মন চাইছিল না বেরিয়ে আসি। বাচ্চাদের জন্য খেলার পার্ক রয়েছে ওখানে, দোলনা, এগুলো সমস্ত কিছু রয়েছে। এই যে প্রচুর 2-3টে জায়গা রয়েছে। বোটিংয়ের জন্য জায়গা রয়েছে, এমনি ঘুরে বেড়ানোর জন্য চারিদিকে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ছোট্ট সাঁকোর মতো করা, খুব ভালো, খুবই ভালো লেগেছে। 30 টাকা এন্ট্রি ফি হলেও আমাদের যেন পয়সাটা একদমই, মানে আরও বেশিও যদি হতো কোনো গায়ে লাগতো না। এই যে এই জায়গাটা যে দেখছেন, এখানে শৌচালয় রয়েছে, লেডিস জেন্টস। আর এই জায়গাটা উঁচু জায়গাটা, এটা চালা করা। এই জায়গাটা ভাড়া নেওয়া হয় রান্নাবান্না করে ওখানে গিয়ে যারা পিকনিক করবেন, ভেতরে যারা রান্না করে পিকনিক করবেন তাদের জন্য। আমরা যেহেতু বাইরে রান্নাবান্না করে খেয়েছি, আমরা ভেতরে শুধু ঘুরতে এসেছি। আর যারা ভেতরে গিয়ে রান্না করে খাবেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভাড়া নিতে হয়। শুধু স্পটটা ভাড়া নেওয়ার জন্যই এই জায়গাটা 1800 টাকা। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের জায়গা রয়েছে, স্পট রয়েছে রান্না করার জন্য। 800 থেকে 3500 পর্যন্ত।
800 টাকার যেটা রয়েছে সেগুলো উপরে কোনো ছাদ নেই, গাছের তলায়, সেটাও খুব সুন্দর লাগছিল। আমি দেখলাম অনেকেই রান্না করছেন। 1200, 1500, 1800 এগুলো ছাদ রয়েছে। শুধু জায়গাটা ওরা ভাড়া নেবে এরকম 1200, 1800, 1500। আর আলাদা যে চেয়ার টেবিল, রান্নার সরঞ্জাম সব কিছুর জন্য আলাদা আলাদা রেট রয়েছে। ওদের নিজস্ব কুকও রয়েছে, ওরা সেই কুকের ব্যবস্থাও করে দেবে। এই ভেতরে গিয়ে রান্না করার জন্য কিন্তু দিনাদিন গিয়ে বললে হয় না, 7 দিন আগে ফোন করে কন্ট্যাক্ট করা যাবে। ফোনে সব কিছু বুক করে নেওয়া যাবে। চাইলে ওনারাই সমস্ত খাবার দাবার ব্যবস্থা করে দেবেন, বা আপনারা যদি নিয়ে যান তাহলে যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো ওরা করে দেবে। কেউ শুধু গিয়ে চেয়ার টেবিলটা ভাড়া নিচ্ছে, বাকি সরঞ্জাম নিজেরা নিয়ে যাচ্ছে, সেটাও হবে। আবার কেউ যদি পুরোপুরি দায়িত্বটাই ওনাদের দিয়ে দেয়, সেটাও ওরা অ্যারেঞ্জ করবে। এরকম ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই জায়গাটাও খুব সুন্দর, একটা মঞ্চের মতো উঁচু, চারিদিকে পাম ট্রি, এখানটায় ফোয়ারা রয়েছে। আমরা যাওয়ার একটু পরেই এই 2:30 নাগাদ দেখলাম ফোয়ারা একবার চালালো, বেশ সুন্দর লাগলো। চারিদিকে ফুল আর ফুল, গোলাপের বাগান, সালভিয়া, এরকম নানান রকম সিজন ফ্লাওয়ার রয়েছে। বাচ্চারা খুব আনন্দ করছে দেখলাম, খেলছে। এখানে কিন্তু কোনো রকম অ্যালকোহল জাতীয় কিছু নিয়ে ঢোকা বারণ, একদমই স্ট্রিক্টলি বারণ। আর এখানে কোনো মাইক বাজিয়ে পিকনিক করা যাবে না, লাউডলি স্পিকার বাজিয়ে কোনো কিছু করা যাবে না। তো এই মনোরম পরিবেশ পেতে উইকেন্ডে এই 1-1.5 ঘন্টার রাস্তা হাবড়ায় আপনারা যেতেই পারেন। কম সময়ের মধ্যে এত সুন্দর সুন্দর আনন্দ উপভোগ করার মতো পরিবেশ আমার মনে হয় এর চেয়ে কিছু হতে পারে না। একটা বাউন্ডারির মধ্যেই এত কিছু, খুবই সুন্দর। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। এই দেখুন, বিভিন্ন স্টল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব কিনে খাওয়ার মতো। যারা খাবার দাবার নিয়ে যাবেন না তারাও এখানে খাবার কিনে খেতে পারবেন, আর যারা বাড়ির থেকে খাবার নিয়ে যাবেন তারাও পারবেন, যারা ওখানে গিয়ে রান্না করে খাবেন, সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে। তো সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো, আর আপনারা কারা যেতে চাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মনে হয় যারা যাননি তারা একবার এখানে ঘুরে আসতে পারেন,
খুবই ভালো লাগবে। একটা উইকেন্ডে এত কাছে খুব সুন্দর পরিবেশ। এই যে বোটিংয়ের জায়গা, আমরা অবশ্য বোটিংটা করতে পারিনি, যেহেতু 50-52 জন লোক, আমাদের সেইভাবে সময় করে নিতে পারিনি। প্রচুর লোক এখানে বোটিং করছে। এগুলোর সমস্ত আলাদা কিন্তু চার্জ, শুধু এন্ট্রি ফি 30 টাকা, বাকি সব কিছু আলাদা চার্জ। ফোনের মাধ্যমে সব কিছু আপনারা জেনে নিতে পারবেন, রান্নার বিভিন্ন স্পটের কীরকম ভাড়া সেইগুলো। তো ব্যাস, এইভাবেই চলা।